এখন আমার এখানে যে সার্চ রেজাল্টে 10টা রেজাল্ট, সেগুলোকে আমি কপি করি। কপি করে তাদের কম্পিটিশন ইউআরএলটা আমি এখানে বসাই দিব, যতগুলো ইউআরএল আছে। এই যে এইটা কপি করব, এইটা কপি করব, তারপরে এটা কপি করব, তারপরে এটা কপি করব, তারপরে এটা কপি করব, এটাও কপি করব। তারপরে এই যে 8 নম্বরে এটা আছে, 9 নম্বরে এটা আছে, আর 10 নম্বরে এটা আছে। এই সবগুলা লিঙ্ক আপনি জাস্ট কপি করে, এই যে আপনার এখানে আরেকটা আপনার এক্সটেনশন দরকার আছে, সেটার নাম হচ্ছে মস বার বলে এটাকে। তো আপনারা এখানে যদি mos.com লিখেন, তাহলে মস বারটা আসবে। তো মস বারে লগ ইন হয়ে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কি করতে পারবেন, মস বারকে অ্যাক্টিভ করতে পারবেন। এখানে মস বারের এক্সটেনশনটা আপনাদের নামাই দিলেই হবে। তো এই যে মসটা লগ ইন থাকবে, আর মসটা লগ ইন থাকার পরে এই যে এইটা হচ্ছে, এই যে লেখা দেখাচ্ছে কি মস বার। হ্যাঁ, এই মস বারটা আপনি যদি যেখানেই ছেড়ে দেন, এই যে এইভাবে চলে আসবে। এখন আমি চলে আসি এবং এই আমার কিবোর্ডটাকে আমি রিলোড করি। তো এই যে দেখেন এখানে প্রত্যেকটা লিঙ্ক যে আমি কপি করব, কপি করার পাশাপাশি এখানে ডিএ আর পিএটাও চলে আসবে। ডিএ অর্থাৎ হচ্ছে ডোমেন অথরিটি, আর পিএ অর্থাৎ হচ্ছে পেজ অথরিটি। ডিএ অর্থ ডোমেন অথরিটি, আর পেজ অথরিটি, অথবা এইচ ওয়েবসে গেলেই এই ডোমেন অথরিটিকেই তারা বলে ডোমেন রেটিং, আর পিআরটাকে বলে পেজ রেটিং। তো যার যত বেশি ডোমেন অথরিটি, সে তার তত বেশি হায়ার ট্রাফিক, বেশি র্যাঙ্ক পায়। তো তার পরিশ্রম এক কথা, অনলাইনে তত বেশি, সে তত একটা কম্পিটিটিভ ওয়েবসাইট। এবং আমাদের টার্গেট থাকবে সবসময় 30-এর কম বা 35-এর কম বা সর্বোচ্চ 40-এর কম, যেগুলো আছে, যেগুলো বেশি আছে সেগুলো টার্গেট করা। তো এদের মধ্যে আর্টিকেল বা হচ্ছে কি বলে ব্লগ কারা বেশি বেশি লিখছে বা কাদের ওয়েবসাইটগুলো আছে, এগুলো খুঁজে খুঁজে বের করা, যেগুলো আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে কম্পিটিটিভ ইউআরএল আছে, এদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি পাবো। এই লিঙ্কগুলো আমরা এখানে পেস্ট করে ফেলবো। তাহলে আমি লিঙ্কগুলো এখানে কপি করি এবং দেখেন এই সাথে সাথে কি আছে, 48 এবং 40। ডোমেন অথরিটি কি দেওয়া আছে, 48, আর পেজ অথরিটি দেওয়া আছে 40। তা আমি এই যে 48 এই যে এটা হচ্ছে প্রথম লিঙ্ক, এটাকে কপি করি। কপি করার পর এখানে পেস্ট করে দিই, আর এখানে কি দিতে হবে, ডোমেন অথরিটি, পেজ অথরিটি। তো আমি এখানে ডোমেন অথরিটি দিয়ে দিই 48, পেজ অথরিটি দিয়ে দিই 40। এভাবে এই মানগুলো আপনারা আপনাদের মতো করে ফিল আপ করবেন। এরপর একটা হচ্ছে এইটা, এটার লিঙ্ক হচ্ছে অ্যাডভাইজার বেবি, এটার লিঙ্ক হচ্ছে 29 আর 34।
29 34 ডোমেন অথরিটি পেজ অথরিটি। এরপর হচ্ছে ভেরি ওয়েল ফ্যামিলি, ডোমেন 71, পেজ অথরিটি 52। এই যে ডোমেন অথরিটি 71, পেজ অথরিটি 52। আমি এটাকে পেস্ট করব। ডোমেন অথরিটি 72, পেজ হচ্ছে 51। এবার হচ্ছে প্যারেন্টস.com, ডোমেন অথরিটি 84, পেজ অথরিটি 47। এখানে আছে নিউ ইয়র্ক টাইমস 95 65। তারপর এটা হচ্ছে মম জাংশন, এটা হচ্ছে 73 41। এই লিঙ্কটা কপি করি। ওকে, নিউ ইয়র্ক টাইমস আসতেছে না, এখানে বেবি লিস্ট 64 42। এরপর হচ্ছে টুডেস প্যারেন্টস 72 47। বেবি গিয়ার ল্যাব 54 47। লিঙ্কটা কপি করি। তো দেখেন এখানে একটা আর্টিকেলের জন্য জায়গা ফাঁকা রাখছি, সো এটা ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি আমি দেখতে পাচ্ছি না। এটা কোনটা আমি দেখি। এই যে দেখেন এই নিউ ইয়র্ক টাইমস, এটা দেখতে পারতেছি না। এবং এখানে প্রশ্ন আমার হচ্ছে একটা না, প্রশ্ন হচ্ছে এখানে আমার দুইটা। একটা হচ্ছে অলরেডি নিউ ইয়র্ক টাইমসটা আছে, এখানে দেখেন অলরেডি নিউ ইয়র্ক টাইমসটা আছে। তাহলে আমার এটাকে আমরা কেমনে কি করব, যে অলরেডি নিউ ইয়র্ক টাইমস দেওয়াই আছে, সে এখানে আবার এখানে আসছে। তাহলে এই অবস্থায় বা যখন হচ্ছে আপনার ডোমেন অথরিটি পেজ অথরিটি বের করে পারবেন না, অথবা আপনার মজ দিয়ে করতে অসুবিধা হবে, মানে মজ ইনস্টল করতে ঝামেলা, তো এই অবস্থায় আপনারা আরেকটা ওয়েবসাইটের নাম লিখতে পারেন, সেটা হচ্ছে ওয়েবসাইট seochecker.com। এখানে যেতে পারেন, যে আপনার হচ্ছে ডোমেন অথরিটি চেকারে দিতে পারেন তার চাপ, এখানে দিবেন ডোমেন অথরিটি চেকার লিখে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে চেক অথরিটিতে চাপ দিলে, পেস্ট করার পর চেক অথরিটিতে চাপ দিয়ে এই যে ডোমেন অথরিটি 95, পেজ অথরিটি 66, হিউজ। ডোমেন অথরিটি 95, পেজ অথরিটি 66। আর একই সময় যদি দুইটা থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন যে এটা না নেওয়ার জন্য। হ্যাঁ, যেমন এখানেও নিউ ইয়র্ক টাইমস আছে, এখানেও নিউ ইয়র্ক টাইমস, এখানেও নিউ ইয়র্ক টাইমস, মানে একই জায়গায় একই সার্চ রেজাল্টে 10টা যদি থাকে, এর মধ্যে একটাই যদি দুইবার আসে বা ততোধিক আসে, তাহলে প্রথম যেটা আছে খালি সেটা নেবেন, পরেরটা আপনি আর নেবেন না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল প্রসিডিওরস। এছাড়া আছে সাইট টাইপ, মনিটাইজেশন, সার্প র্যাঙ্ক, কন্টেন্ট লেন্থ, এই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো আমরা ওয়েবসাইটগুলো দেখবো, দেখার পরে এটা বোঝার চেষ্টা করবো এটা কি ব্লগ ওয়েবসাইট, না এটা কি আর্টিকেল ওয়েবসাইট, না এটা কি অন্য কোনো। তো এখানে কিছু অপশন আমি দিয়ে রাখছি।
ওকে, তো সাইট আসলে বিভিন্ন রকম হয়। আমি একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে অথরিটি সাইট, নিশ সাইট, ব্র্যান্ড সাইট, আর্টিকেল ডিরেক্টরিজ, ফোরামস, কোশ্চেন অ্যান্সার সাইট, সোশ্যাল সাইটস, ইউজার জেনারেটেড ই কমার্স, আদার্স। এখন দেখেন, আপনারা 1 থেকে 10-এ যখন সার্চ করবেন তখন তার মধ্যে বিভিন্ন রকম রেজাল্ট ভিত্তিক সার্চের মানে ওয়েবসাইটের ক্যাটাগরি টাইপের পাবেন। যেমন এটা হচ্ছে, দেখেন, বেবি অ্যাডভাইজার। আমি যদি এখানে আসি, সার্চ রেজাল্ট অনুযায়ী কী কী রেজাল্ট আসছে সেটা দেখি। তো এখানে দেখেন সবার ফার্স্টে mommyhood101.com চলে আসছে। ওকে, এটা নেওয়া হয় না, আমি এটা নিচ্ছি, রাখেন একটা সেকেন্ড। আমি হচ্ছে ইয়াতে নেওয়া হয়েছে, এই যে mommyhood101। তো এই যে দেখেন mommyhood101, এখানে দেখেন আর্টিকেল ছাড়া আর তেমন কিছুই নাই, এবং আর্টিকেলের ভিতরে এখানে যদি ক্লিক করি, গো টু walmart.com দিচ্ছে। তাহলে আমি এখানে বুঝতেই পারতেছি তারা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে ওয়ালমার্টের। এছাড়াও তারা হচ্ছে গিয়ে বেবি কার সিট নিয়ে, বেবি কনভার্টেবল, বাজেট ফ্রেন্ডলি কনভার্টেবল কার সিট নিয়ে কাজ করতেছে। এবং এখানেও তারা লিঙ্ক দিচ্ছে, এটা আবার কিসের লিঙ্ক? ওকে, তো আশা করি বুঝতেই পারতেছেন তারা আসলে বেবি কনভার্টেবল কার সিট নিয়ে ভালো লেগছে। এছাড়া তারা গুগল অ্যাডসও পাইছে। কিন্তু এখানে দেখেন ব্লগ ছাড়া ওয়েবসাইট আর তেমন কিছুই নাই। ঠিক আছে, ব্লগ ছাড়া তাদের এখানে আর তেমন কিছুই নেই। সো এখানে বেবি প্রোডাক্টস, প্রেগনেন্সি, প্যারেন্টিং, এগুলো নিয়ে একটা ব্লগ ওয়েবসাইট। তো এই যে এই ওয়েবসাইটটা তৈরি করছে, এই ওয়েবসাইটটাকে আমরা কি বলবো? নিশ সাইট। নিশ সাইট কেন বলবো? বিকজ এই ওয়েবসাইটের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কম, আবার এটা হচ্ছে একটা নির্দিষ্ট মাদারহুড বা প্যারেন্টিং নিয়ে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা। যে ওয়েবসাইটের ডোমেন অথরিটি, পেজ অথরিটি 60 বা 60-এর নিচে কম, আমরা ধরে নিব সেই ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি অথরিটি ওয়েবসাইট না। তো আবার ধরেন এই যে NewYorkTimes.com, ওয়্যার কাটার, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করি। কপি করার পরে আমি এই লিঙ্কটা, আমি এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কে এদের ডোমেন অথরিটি 95, পেজ অথরিটি 65। এক কথায় বলে দিব, এরা অ্যামাজন, অ্যাফিলিয়েট, ওয়ালমার্ট যাই পাক না কেন, যে এদের মানে মোট কথা এরা হচ্ছে খুবই রেপুটেটেড একটা ওয়েবসাইট, একটা ব্র্যান্ড, রেপুটেটেড ওয়েবসাইট। এদের সাথে আমাদের কম্পিটিশন করা সম্ভব না, মানে এই র্যাঙ্ক সে এখানে থাকবে। হ্যাঁ, এইকে আপনি বিট করতে পারেন, হয়তো আপনি এর থেকেও ভালো আর্টিকেল লিখে যদি গুগলের মনে হয় না এখানে যেভাবে সুন্দর করে আর্টিকেল রিভিউ লিখছে তার থেকেও ভালো করে আপনারটা দিছেন, তাহলে, এবং আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি তার থেকেও ভালো, হয়তো আপনি সেক্ষেত্রে আসতে পারেন। বাট ইন জেনারেল কেস অথরিটি ওয়েবসাইটকে বিট করা এত ইজি না। সো অথরিটি ওয়েবসাইটের অবশ্যই 60 বা 65-র বেশি হলে এদের ডোমেন অথরিটি, তখন আমরা এদেরকে অথরিটি সাইট বলি। তো সাইট টাইপের মধ্যে যদি ধরেন এই যে mommyhood101, এটা কি সাইট ছিল? এটা নিশ সাইট। তারপর হচ্ছে এই যে NewYorkTimes কি ছিল? এটা ছিল আপনার অথরিটি ওয়েবসাইট, মানে ইম্পসিবল ওয়েবসাইট এক কথা, মানে খুবই ভেরি কম্পিটিটিভ ওয়েবসাইট। তারপরে এটা কি কি নিশ, এই নিশে কি কি ছিল? মনিটাইজেশন, এই নিশে মনিটাইজেশন ছিল ওয়ালমার্ট, আর ছিল গুগল, সরি, অ্যাডসেন্স। তারা ওয়ালমার্টও পাচ্ছিল, অ্যাডসেন্সও পাচ্ছিল। ঠিক আছে, তো আপনারা এভাবে কে কোন মনিটাইজেশন পাইছে সেটা দিয়ে দিবেন। আমি আরেকটা লিঙ্কে আসি, কপি করি। আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। বিভিন্ন বেবি অ্যাডভাইজার, এটা ডোমেন অথরিটি 29, পেজ অথরিটি 34 দেখতেছি, এবং এটা বেবি অ্যাডভাইজার, বেবি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, advisorbaby.com। এখানে অ্যামাজনের প্রাইস চেক করা, দ্যাট মিনস অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, বেবি কার প্রাইস নিয়ে কাজ করতেছে। ওকে, বেবি কার সিট। সো এটা ডিএ কত? এটা ডিএ হচ্ছে কত? 29, 34। সো এটা একটা নিশ সাইট, এবং এরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এরা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে দেখেন কাজ করতেছে। অ্যামাজন কীভাবে বুঝবো? এই যে দেখেন অ্যামাজন লেখা বা চেক প্রাইস দেওয়া, চেক প্রাইসে ক্লিক করার পরে যদি দেখেন অ্যামাজনে কোনো লিঙ্ক ওপেন হয়েছে, তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট। এরপরে আমি আসি এই সাইটটায় যাই। এই যে এই ওয়েবসাইট, এই যে এটা গুগল অ্যাডস পাইছে, এবং এটা ডোমেন অথরিটি 71, ভেরি ওয়েল ফ্যামিলি,
সো এটা একটা অথরিটি ওয়েবসাইট এবং এরা হচ্ছে গুগল অ্যাডস পাইছে। এছাড়া হচ্ছে গিয়ে এদের এখানে প্রাইস দেওয়া আছে, এই যে ভিউ1 আমাজন, ভিউ1 ওয়ালমার্ট, ভিউ1 টার্গেট। তো আশা করি বুঝতেই পারতেছেন এরা হচ্ছে একটা রেপুটেটেড ওয়েবসাইট, এদেরও অথরিটি আছে। সো এটা একটা অথরিটি ওয়েবসাইট। অ্যামাজন ওয়ালমার্ট, এটা অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে, এছাড়া গুগল অ্যাডসেন্স আছে, ওরা সবভাবেই টাকা ইনকাম করতেছে। এবার হচ্ছে প্যারেন্টস.com, এদের ডোমেন অথরিটি 84, পেজ অথরিটি 47। সো এই প্যারেন্টস.com অথরিটি ওয়েবসাইট। এদের টাকা কিভাবে বা মনিটাইজেশন কিভাবে আসছে, এই যে ভিউ1 অ্যামাজন, বাই অন টার্গেট। দ্যাট মিনস এটা হচ্ছে তারা কি করতেছে, তারা হচ্ছে ঠান্ডা মাথায় আর্টিকেল রাইটিংয়ের কাজটা করতেছে, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও কাজ করতেছে। সো একটা ব্লগ ওয়েবসাইট, যদি শুধুমাত্র একটা ব্লগ ওয়েবসাইট, কিন্তু ব্লগ ওয়েবসাইটটা বড় হইতে হইতে এমন বড় হয়েছে যে এটা 70-এর উপরে, তাহলে এটাকে আমরা কি বলবো, তাহলে এটাকে আমরা অথরিটি সাইট বলবো। আর হচ্ছে গিয়ে যদি একটা ব্লগ ওয়েবসাইট শুধুমাত্র একটা নিশ নিয়ে কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো নিশ সাইট। একটা ব্লগ ওয়েবসাইট যদি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে, যেমন এই অ্যাডভাইজার বেবি, সে হচ্ছে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সো সেটা হচ্ছে নিট সাইট। তো আশা করি এই লজিকগুলো আপনারা বুঝতে পারতেছেন। এছাড়া হচ্ছে momjunction.com, দেখি এটা কি অবস্থা। এই যে অ্যামাজনের প্রাইস দিয়ে দিছে এবং এদের ডোমেন অথরিটি 73, পেজ অথরিটি 41। সো এটাকেও আমরা বলতে পারি এই যে মম জাংশন। সো এখানে বেবি নিয়ে ইয়ে করতেছে। সো এটা একটা মাল্টিভার্স টাইপের ওয়েবসাইট বলা যায়। প্রথম অবস্থায় বলতে পারবো যে এটা হচ্ছে আপনার একটা অথরিটি ওয়েবসাইট। দ্বিতীয় অবস্থায় নিশ সাইটও বলা যায়, মাল্টি বা হচ্ছে মম জাংশন, মা ছেলে মা সন্তানের সম্পর্ক বা বেবি কিড টিন এই টাইপের অ্যাকচুয়ালি ইয়া করতেছে। তাদের এখানে শপিংও আছে, দ্যাট মিনস তারা নিজেরাও ই কমার্স করে, আবার অ্যামাজন অ্যাফিলিয়েটও করে, আবার গুগল অ্যাডসও মেবি আছে আশা করি, আই ডোন্ট নো ইয়েট। ওকে, গুগল অ্যাডসেন্স নাই। সো আশা করি যাই হোক বুঝতেই পারছেন, এটা হচ্ছে এরকম বিষয় যে তারা অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে এবং এটা একটা ডোমেন ভালোই অথরিটি ওয়েবসাইট। এবার পাশাপাশি এরা হচ্ছে গিয়ে আবার নিশ রিলেভেন্ট ওয়েবসাইট রাখার চেষ্টা করতেছে। তো এটাকে আমি অথরিটি লিখে দিছি এবং এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে। ও ডোমেন অথরিটি 95, এটা নিউ ইয়র্ক টাইমস ছিল, এই যে নিউ ইয়র্ক টাইমস অথরিটি। এরপরটা হচ্ছে অথরিটি, কারণ ডোমেন অথরিটি 72। এই যে বেবি গিয়ার ল্যাব, এটা 54। এখন বেবি গিয়ার ল্যাব এটা একটা নিশ সাইট হতে পারে, কারণ এটা বেবি নিয়ে বলতেছে। বেবি গিয়ার ল্যাব, টপিক্স, ভেহিকল সেফটি, তো বেস্ট কনভার্টিবল কার সিট, এই বিষয়গুলো এখানে আসতেছে। তো আমি এখানে এই জিনিসটাকে বেবি গিয়ার ল্যাব, এটা একটা নিশ সাইট মনে হচ্ছে, বিকজ এটা হচ্ছে 60 এর নিচে, 60-70-এর নিচে। সো এগুলা এটা একটা নিশ সাইট এবং মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে, বাট এটা হচ্ছে বেবি রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে অ্যাকচুয়ালি কাজ করার চেষ্টা করতেছে। সো এটা একটা নিশ সাইট এবং এরা এখান থেকে অ্যামাজনের প্রাইস দিয়েও কাজ করতেছে, অ্যামাজনের প্রাইস নিয়ে। সো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে। সো নিশ সাইট এবং অ্যামাজন অথরিটি নিশ সাইট বলা যায়, হ্যাঁ, কিন্তু এখনও বলতে পারবো না, বিকজ এটা হচ্ছে 60-70-এর নিচে আছে স্কেলে। তো এই হচ্ছে আমাদের এবং সার্প র্যাঙ্কে অবশ্যই এটা 1 2 3 4 5 6 7 এভাবে সিরিয়াল সিকোয়েন্সে আপনারা দিয়ে নেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমরা এভাবে কম্পিটিটর অ্যানালাইসিসের পার্ট 1 করতেছি। নেক্সট পার্টে আমরা আরও অনেক কিছু দেখবো এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, মিস করা যাবে না, এবং শীটটা তখন আরও ইনফরমেশন নিয়ে আরও বড় হবে। এভাবে একটা কিওয়ার্ড যেমন ন্যাচারাল হার্বাল শ্যাম্পু অথবা বেস্ট বাজেট কনভার্টিবল কার সিট, এইভাবে একটা কিওয়ার্ডের জন্য আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের অর্ধেক কাজ কমপ্লিট করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।